কবি সুভাষ থেকে আপনারা জানেন দিন তিনেক হলো মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র থামে ফাটল ধরেছে এমনটা নয়, মেট্রো স্টেশনই কিন্তু একেবারে নিচের দিকে বসে যাচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ কিন্তু পরিষ্কার বলছে একটানা বৃষ্টি এবং সেই কারণেই কিন্তু ফাটল এবং মেট্রো স্টেশনে এই ধরনের সংস্কার করতে হবে, যার জন্য বছর খানেক সময় লাগবে। পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু হচ্ছে, তবে তার আগে মেট্রো স্টেশনের ভার কমানোর চেষ্টা চলছে। আর ইতিমধ্যেই মেট্রো স্টেশনের একাধিক অংশ ভাঙা হচ্ছে, সেই কাজ কিন্তু আজ সকালেও চলেছে। আজ কিন্তু শুরু হয়ে গিয়েছে যে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, কবি সুভাষ মেট্রো স্টেশন ব্লু লাইনে, তা কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যে খোলার যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি দেখাতে বলবো পার্থপ্রতিম আমাদের সঙ্গে রয়েছে, ক্যামেরার প্রতিনিধি, তিনি কিন্তু দেখাচ্ছেন। দেখতে পাচ্ছ যে উপরের যে শেডের যে জিনিসগুলো অর্থাৎ যে টিনগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই খোলার কাজ শুরু হয়ে গিয়েছে। মেট্রো স্টেশনে ঢোকার যে রাস্তায় সেখানে কিন্তু বড় বড় করে একটি লেখা উল্লেখ করা রয়েছে, যেখানে কিন্তু লেখা রয়েছে যে সেই স্টেশন কিন্তু এখন পর্যন্ত ক্ষুদিরাম। এখন যারা এই ব্লু লাইন মেট্রো করে আসবেন তাদেরকে কিন্তু ক্ষুদিরামেই নামতে হবে এবং এই মেট্রোতে যারা আসছেন তাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে যে ক্ষুদিরাম স্টেশন হয়েই কিন্তু তারা ব্লু লাইন মেট্রোতে চড়তে পারবেন। যদিও বা অরেঞ্জ মেট্রো লাইন খোলা রয়েছে, কবি সুভাষ থেকে যে অরেঞ্জ মেট্রো লাইন হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত যায় সেই মেট্রো চলাচল চলছে। তবে এই যে স্টেশনটা, যে পুরনো স্টেশন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, সেই কবি সুভাষ মেট্রো স্টেশন এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ডিসম্যান্টলিংয়ের যে কাজ, যে খুলে ফেলার কাজ, তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তুমি যেমনটা জানাচ্ছিলে যে ইতিমধ্যেই স্টেশনের যে পিলারগুলো, আমি দেখাতে বলবো ছবিটা পার্থকে, যে সেই স্টেশনের যে ভিতরের পিলার সেগুলোকেও কিন্তু লোহার ফ্রেমিং দিয়ে কিন্তু গার্ড করে রাখা রয়েছে। অর্থাৎ কয়েকদিন ধরে, অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে আমরা যে খবর সামনে এসেছে যে কয়েকদিন ধরে এই মেট্রোর আপাতত বন্ধ রয়েছে, কিন্তু তার আগে থেকেই যে মেট্রো স্টেশনের অবস্থা খারাপ ছিল তা কিন্তু বোঝা যাচ্ছে এই যে মেট্রো পিলার তাতে যে লোহার ফ্রেমিং করা রয়েছে তা দেখেই। অর্থাৎ এই যে মেট্রো স্টেশনের নিচের যে পিলারগুলি সেগুলি ভেঙে গিয়ে গেছে, তাতে ফাটল ধরেছে থামে। অন্যদিকে ভেতরের যে পিলারগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু লোহার ফ্রেমিং দিয়ে বলা যেতে পারে মজবুত করে রাখা হয়েছে, অর্থাৎ ভিতরেও কিন্তু আগের থেকেই তার মানে সমস্যার সৃষ্টি হয়েছিল। অন্যদিকে দেখতে পাচ্ছ যে আজকে থেকেই কিন্তু এই যে উপরে যে টিন শেড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলার কাজ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ পুনর্নির্মাণের আগে যে সমস্ত জিনিস খুলে ফেলা দরকার সেই কাজগুলো কিন্তু শুরু হয়েছে। এবং মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সেই স্টেশন এখনো পর্যন্ত যে কবি সুভাষ ছিল সেই কবি সুভাষ স্টেশন এখন সাময়িক কালের জন্য বন্ধ থাকবে এবং সেই অবস্থাতে যারা যাত্রীরা রয়েছেন তাদের যাতে সমস্যা না হয় তার জন্য কিন্তু বাইরে একটি নোটিশ বোর্ড দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে যে ক্ষুদিরাম স্টেশন থেকে, অর্থাৎ এর আগের যে স্টপেজ সেখান থেকে তারা কিন্তু মেট্রোটা অ্যাভেল করতে পারেন এবং যারা ব্লু লাইন মেট্রো চড়বেন তাদেরকে কিন্তু ওই মেট্রো স্টেশন থেকেই চড়তে হবে। এবং তুমি যেমনটা বলছিলে যে খোলার কাজ, দেখতে পাচ্ছ যে শ্রমিকরা ইতিমধ্যেই কাজ করা শুরু করেছেন। ওপরের যে টিনের শেড সেই টিনের শেড খোলা থেকে কিন্তু এই যে ডিসম্যান্ডেলিংয়ের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। যাত্রী সুরক্ষাকে গুরুত্ব দিয়েই কিন্তু একেবারে কবি সুভাষ স্টেশন বন্ধ রাখা হয়েছে। আগামী 1 বছর কিন্তু এখান থেকে মেট্রো চলাচল করবে না এবং ইতিমধ্যেই যাত্রীরা তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। পুনর্নির্মাণ করা হবে এই মেট্রো স্টেশন, তবে তার আগে কিন্তু আজকে ভার কমানোর জন্য এই সমস্ত জিনিসপত্র যে স্ট্রাকচার রয়েছে সেগুলো খুলে ফেলা, ভেঙে ফেলার কাজ হলো। যাত্রীরা কি বলছেন দেখুন। সব এখান থেকে তো আমরা মেট্রো করে ধরুন আমরা স্প্লানেড যেতে পারতাম, বা এখান থেকে যেখানে দক্ষিণের ট্রেনগুলো আসছে তারা প্যাসেঞ্জারগুলো পাবে না, সেই প্যাসেঞ্জারগুলো প্রচুর সমস্যা হবে। আরও 15-20 টাকা এক্সট্রা দিয়ে আরও রিক্সা করে বা অটো করে যেতে হবে, এটা তো সমস্যা হবেই। অনেকদিন ধরে ঢাল ছিল, ঢাল কিন্তু অনেকদিন ধরে দেখা যাচ্ছিল। নজরদারি তো একটু তো গাফিলতি আছেই।